সাকিব আল হাসানকে নিয়ে গুঞ্জন ছিল। শোনা যাচ্ছিল ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে দলেও সুযোগ হচ্ছে না তার। সেই গুঞ্জনটাই অবশেষে সত্যি হলো। 3 ম্যাচের ওয়ানডে সিরিজের দলে জায়গা হয়নি সাকিবের। অন্যদিকে নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এই সিরিজে নেই চোটের কারণে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য সোমবার 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি, যেখানে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ। সবশেষ আফগানিস্তান সিরিজে চোট পেয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, যে কারণে শেষ ম্যাচে নেতৃত্ব দিতে হয়েছে সহ অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে। ধারণা করা হচ্ছিল ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে দিয়ে ফিরবেন শান্ত, এবার হচ্ছে না সেটিও। চোট পুরোপুরি সেরে না ওঠায় চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তাকে নিয়ে ঝুঁকি নিচ্ছে না বিসিবি, যে কারণে টেস্টের পর এবার ওয়ানডে স্কোয়াড থেকেও ছিটকে যেতে হয়েছে শান্তকে। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে শর্ট কাভারে ফিল্ডিং করতে গিয়ে কুচকিতে ব্যথা পেয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। সেই চোট এখনও ভোগাচ্ছে শান্তকে। উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজ এখন চলমান। এই সিরিজ শেষে ওয়ানডেতে মুখোমুখি হবে দুদল। ম্যাচ 3টি হবে আগামী 8, 10 ও 12 ডিসেম্বর। বাংলাদেশের ওয়ানডে একাদশ: মেহেদী হাসান মিরাজ অধিনায়ক, লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকির আলী অনিক, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব এবং নাহিদ রানা। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।